হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার একটি রেসিপি পটেটো বাইটস তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক পটেটো বাইটস তৈরি করার রেসিপি। পটেটো বাইটস তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটি তৈরি করার জন্য একটি প্যানে 1 কাপ পরিমাণ জল দিয়ে জলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স ও 1 চা চামচ গার্লিক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটি মণ্ড তৈরি করে নিচ্ছি। মণ্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এই মণ্ডের সাথে দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজে সিদ্ধ করে নেওয়া আলু ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। চালের মণ্ডটা তৈরি করার সময় যেহেতু আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে লবণ দিচ্ছি না। মিশ্রণটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে একটি লম্বা রোল করে নিচ্ছি। এবার এই রোলটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলোই আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে বাইটসগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো বাইটসই আমি একবারে ভাজবো না,
অল্প অল্প করে দিয়ে কয়েকবারে ভেজে নিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাইটসগুলো আমি সময় নিয়ে ভেজে নিব, কারণ বেশি আঁচে ভাজলে উপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে। সবগুলো বাইটসই আমার সোনালি রং হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো বাইটসই আমি ভেজে নিব। সবগুলো পটেটো বাইটসই আমার ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।